সূরা ফাতিহা পাঠ করে ফু দিলে সাপে কাটার রোগের বিষ পানি হয়ে যায়। আজকে হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দেখাবো যে সূরা ফাতিহার দ্বারা কি কি রোগ ভালো করা যায়, সুস্থ করা যায়। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন দয়া করে পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তো সূরা ফাতিহার এমন আশ্চর্য পাওয়ার শক্তি রয়েছে, আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। হাদিসের মধ্যে একাধিক হাদিসে একটা ঘটনা আসছে। একবার সাহাবায়ে কেরামদের একটা জামাত কোনো একটা গ্রাম দিয়ে যাইতেছিলেন। তো ওই গ্রামে যে সর্দার নেতা ছিল তাকে সাপে কামড় দিছে, সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আশপাশে অনেক মানুষ জমা হয়েছে। তো সাহাবায়ে কেরামও দেখতে গেলেন যে এখানে কি হয়েছে। তো সেখানের একজন বলা হইতেছে যে আমাদের গ্রামের নেতা এবং সর্দার তাকে সাপে কেটেছে, আপনাদের মধ্যে কেউ কি জারফুক করতে পারে? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা জারফুক করতে পারি। তখন এক সাহাবী গেলেন, গিয়ে তিনি সূরা ফাতিহা পাঠ করে ওই সাপে কাটা নেতার শরীরে ফু দিলেন। সাথে সাথে সে সুস্থ হয়ে শোয়া থেকে দাঁড়িয়ে গেছে। এটা দেখি তো গ্রামের সবাই আশ্চর্য এবং খুশি হয়ে সাহাবায়ে কেরামকে 100 ছাগল বা বকরি উপহার দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আশ্চর্য একটা পাওয়ার এবং শক্তি রয়েছে, যার সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা নাই। আপনার যে কোনো রোগ, পেটে ব্যথা, মাথায় ব্যথা বা অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, ভালো হইতেছে না, সূরা ফাতিহা পাঠ করে পানিতে দম করেন, ফু দেন এবং এই পানি নিয়মিত পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার সব সমস্যা, সব রোগ আপনার মুক্ত হয়ে যাবেন। সব সমস্যা থেকে, সব রোগ থেকে মুক্ত হবেন। সমস্যা হলো সাহাবায়ে কেরামের ঈমান আমল ছিল মজবুত, ঈমান আমল ছিল সুন্দর, এজন্য তারা সূরা ফাতিহা পড়ে ফু দিলেই কাজ হয়ে যেত। আমাদের ঈমান আমল দুর্বল, এজন্য আমাদের কাজ হয় না। আপনার ঈমান আমল যদি সুন্দর হয় এবং গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফুয়েও কাজ হবে। যে কোনো সমস্যা, বাচ্চার সমস্যা, আপনার পরিবারের অন্য কারোর সমস্যা, সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে খাওয়ান, দেখবেন ইনশাআল্লাহ সকল সমস্যা ভালো হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন দয়া করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন দয়া করে পেজটি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন।